নমস্কার। এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে আগামী ২০২৬ এর ২৬শে জানুয়ারি ভারতবর্ষের ৭৭তম স প্রজাতন্ত্র দিবস। আর ওই দিনটিকে এমএসকে তে খেলা দিবস পালনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে। আর এই মর্মে একটি চিঠি জারি হয়েছে ১৫/১২/২০২৫-এ। আমরা সেই চিঠিটি দেখতে পাচ্ছি। এই চিঠিতে বলা হয়েছে যে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এমএসকে-তে স্পোর্টস ডে অর্থাৎ খেলা দিবস পালন করতে হবে। না, খেলা হবে দিবস নয় কিন্তু। খেলা হবে দিবস ১৬ই আগস্ট পালিত হয়। এটি খেলা দিবস অর্থাৎ স্পোর্টস ডে। প্রতিটি এমএসকে-তে হবে যেখানে ৭৫ জনের বেশি স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত এমএসকে-তে। আমরা জানি এও যে এসএসকে প্রাইমারি স্কুলের সঙ্গে খেলা হয় বা স্পোর্টস হয়। অর্থাৎ স্পোর্টস দিবস পালন করা হবে ২৩ থেকে ২৬ এর মধ্যে স্কুলগুলোতে। কমপক্ষে ৩টি ইভেন্ট রাখতে হবে। বেশি ইভেন্ট রাখাই যেতে পারে, কিন্তু কমপক্ষে ৩টি ইভেন্ট এই খেলায় রাখতে হবে। কোন কোন ইভেন্ট হবে সেটি স্কুল ঠিক করতে পারে অথবা জেলা ঠিক করে দেবে। আর এই জন্য ১,৫১,১৫,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য থেকে। আর এই ৭৫ বা তার বেশি স্টুডেন্ট রয়েছে এরকম এমএসকে এর সংখ্যা কিন্তু ৭৫৯ রয়েছে। সেই ৭৫৯টি এমএসকে-তে এই খেলা হবে দিবস পালন করা হবে। তো আগেই বললাম যে ২৩ থেকে ২৬ এর মধ্যে যে স্কুলে যেমন সুবিধা হয় সে পালন করবে। এই খেলা হবে দিবস বা স্পোর্টস ডেতে দুটো বিভাগ থাকবে। ৫-৬ নিয়ে এ বিভাগ এবং ৭-৮ নিয়ে কিন্তু বি বিভাগ। প্রতিটি ইভেন্টের জন্য ৩টে করে পুরস্কার রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। যে সমস্ত এমএসকে-তে ৫ নেই সেখানে শুধু ৬ এর মধ্যেই একটা ইভেন্ট হবে, আর ৭-৮ আলাদা ইভেন্ট হবে। আর যেখানে ৫ আছে সেখানে তো ৫-৬ আর ৭-৮ আলাদা আলাদা করে হবে এ আর বি গ্রুপে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত এমএসকে-তে ৭৫ জন স্টুডেন্ট রয়েছে বা তার বেশি রয়েছে তারা কমপক্ষে ১৫,০০০ টাকা পাবে। তো এখানে আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি। ক্লাস্টার এ ৭৫ থেকে ১৫০ জন স্টুডেন্ট রয়েছে, এমন এমএসকে কিন্তু ১৫,০০০ টাকা পাবে। ১৫১ থেকে ২৫০ জন রয়েছে এরকম স্টুডেন্ট রয়েছে এরকম এমএসকে কিন্তু ২৫,০০০ টাকা পাবে। ক্লাস্টার সি-তে রয়েছে ২৫১ থেকে ৫০০ জন স্টুডেন্ট রয়েছে এমন এমএসকে-তে ৩০,০০০ টাকা পাবে। আর ক্লাস্টার ডি-তে রয়েছে ৫০১ থেকে তার বেশি যে স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ৪০,০০০ টাকা পাবে। তো এই যে সাব অ্যালটমেন্ট অর্থাৎ টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই সাব অ্যালটমেন্ট ২০২৬ এর ৭ই জানুয়ারির মধ্যে সমস্ত স্কুলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তারা কিন্তু এইগুলো আয়োজন করবে। প্রতিটি এমএসকে স্পোর্টস ডে হিসেবে ব্যানার ছাপাবে বা তৈরি করবে এবং ৫টি কালার ফটো, এই যে স্পোর্টস ইভেন্ট এই বিষয়ে প্রতিটি এমএসকে থেকে sports2026.pbrssm@gmail.com এই ইমেলে পাঠাতে হবে। অর্থাৎ খেলা যে হচ্ছে তার ডকুমেন্ট হিসেবে ব্যানার সহ ৫টি কালার ফটো কিন্তু পাঠাতে হবে।
এবার আমি দেখাবো যে কোন কোন এমএসকে তে ৭৫ জনের বেশি স্টুডেন্ট রয়েছে। তো আমি এখানে নামগুলো পড়ছি না। আমি জাস্ট একটু দেখিয়ে যাচ্ছি যে একটা লিস্ট কিন্তু এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই লিস্ট অনুযায়ী টাকা পাঠানো হয়েছে এবং এই লিস্টে যাদের যাদের নাম আছে তারাই কিন্তু টাকাটি পাবেন এবং তারাই এই খেলার আয়োজন করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে আপনারা নিজেই জানেন বা নিজেরাই জানেন যে আপনাদের স্কুলে ২০২৫ সালে কতজন স্টুডেন্ট ছিল? ২৫ সালের স্টুডেন্ট অনুযায়ী কিন্তু এটা টাকাটা পাঠানো হয়েছে। অতএব ২০২৫ সালে যদি ৭৫ জন বা তার বেশি স্টুডেন্ট থেকে থাকে তাহলে আপনি টাকা পাচ্ছেন। কিন্তু ২০২৬ সালে যদি হ্যাবক পরিমাণ স্টুডেন্ট বেড়ে যায়, সাপোজ ২০২৫ সালে কারোর ৮০ জন স্টুডেন্ট ছিল, কিন্তু ১লা জানুয়ারি থেকে নতুন ভর্তি শুরু হবে। সেই সময় যদি দেখা যায় যে কারোর স্টুডেন্ট সংখ্যা ৮০ থেকে হঠাৎ ১৫৫ হয়ে গেল, তাহলে তার বরাদ্দ টাকার পরিমাণ কিন্তু বেশি হবে। সেটি আমি আগেই দেখিয়ে দিয়েছি যে সেটি ১৫ থেকে ২৫,০০০ টাকায় পৌঁছে যাবে। তাহলে সে কি ওই ২৫,০০০ টাকা পাবে? এই ব্যাপারে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে জেলা সিদ্ধান্ত নিয়ে নেবে যে ১৫৫ স্টুডেন্ট ২০২৬ এ হয়েছে তাহলে টাকা বেশি প্রয়োজন হবে। তো এই সংখ্যাটি জেলা হিসেব করে দ্রুত পাঠিয়ে দেবে রাজ্যে, সেই মতো কিন্তু আবার টাকা চলে আসবে। ফলে ২০২৬ সালে যদি স্টুডেন্ট সংখ্যা হ্যাবক পরিমাণ বেড়ে যায় তাহলেও কিন্তু বাড়তি টাকা সে পাবে। আর সেই মর্মেই কিন্তু এখানে এরকম একটি নোটিশ দেওয়া হয়েছে। শেষ করার আগে জানাই যে, যে সমস্ত এমএসকে তে এই স্পোর্টস ডে পালিত হচ্ছে অথচ টিচার সংখ্যা কম, সেক্ষেত্রে কিন্তু অন্য এমএসকে থেকে টিচার এনেও এখানে এই খেলার সঙ্গী করা যেতে পারে বা ব্যবস্থাপনার সঙ্গী করা যেতে পারে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।